আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আ ভালোভাবে ঈদ উৎসব পালন করেছেন এবং ঈদের পর যারা নতুনভাবে আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন, তারা যাদের আইডিয়া নেই রিডিং এ হাউ মেনি টাইপস অফ কোয়েশ্চেন, কত ধরনের কোয়েশ্চেন হয়, কি কোয়েশ্চেন হয় এসব বিষয়ে ধারণা নেই তাদের জন্য, এবং যারা কিছুদিন ধরে নিচ্ছেন প্রিপারেশন নিচ্ছেন বাট টপিক সম্পর্কে ধারণা নেই তাদের জন্য নিয়ে আসছি নতুন রিডিং নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি তাদের প্রোগ্রামটি ভালো লাগবে। প্রথমে দেখেন, স্টেপ বাই স্টেপ দেখাবো আমাদের রিডিং ইমপ্রুভ করার জন্য। ফার্স্ট কোশ্চেন টাইপ দেখি। কোশ্চেন টাইপস দেখি ফার্স্ট কি থাকে, গ্যাপ ফিলিং থাকে। দেখেন ফার্স্ট থাকে গ্যাপ ফিলিং। দেন নেক্সট দেখেন ট্রু ফলস নট গিভেন থাকে। থার্ড থাকে ইয়েস নো নট গিভেন। ফোর্থ নাম্বার দেখেন লিস্ট অফ হেডিং। ফিফথ লিস্ট অফ people. 7 paragraph name or matching information diagram. 8 sentence ending. 9 summary completion. summary with clue. এমসিকিউ থাকে এইসব বিষয়ের সাথে জড়িত। লাস্ট হচ্ছে ডাবল এমসিকিউ। এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন টাইপ। এই 12 টাইপের কোশ্চেন থাকে। আমাদের প্যাসেজ থাকে 3টি, এবং 3টি প্যাসেজে ডিফারেন্ট ভাবে 12টি কোশ্চেন টাইপের মধ্যে যে কিছু কোশ্চেন টাইপ থেকে যায়। লাস্ট দেখেন আমরা কোশ্চেন টাইপ দেখলাম, এখন ভালো করার জন্য কি করা যায় রিডিং এর জন্য। দেখেন আমি যেটা করতাম নিয়মিত কি আর্টিকেল পড়তাম, যেমন ওয়েবসাইট AEON বা BBC নিউজ, গার্ডিয়ান, ন্যাশনাল জিওগ্রাফি, এই যেগুলো থেকে আর্টিকেল পড়তাম। এটা থেকে আননোন ভোকাবুলারি গুলোর মিনিং জানতাম এবং ওগুলো নোট করতাম। এছাড়া আরো টপিক ওয়াইজ পড়তাম, যেমন দেখেন এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ, ইনোভেশন বা ডিসকভারি, টেকনোলজি, মেরিন, সায়েন্টিফিক, এইসব বিষয়গুলো। এখান থেকে আর্টিকেল পড়ার উদ্দেশ্য কি? না, প্রশ্ন হতে পারে আর্টিকেল পড়ে কি করবো? আমার রিডিং কোয়েশ্চেন প্যাসেজ পড়িতে হয়। সো দেখেন এখান থেকে ভোকাবুলারি বৃদ্ধি হবে। কমপ্লেক্স সেন্টেন্স, বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার, আমরা সিম্পল সেন্টেন্স পড়ে অভ্যস্ত, এখানে কমপ্লেক্স সেন্টেন্স থাকে, স্ট্রাকচারগুলো বোঝা হবে। এগুলোর সাথে আমার পরিচিত এবং এই দ্রুত আইডিয়া জেনারেট। দেখুন নিয়মিত যদি আমরা পড়ি তাহলে কি হবে, আপনার রিডিং স্পিড বৃদ্ধি পাবে। কম্প্রিহেনশন স্কিল বলতে এই যে একটা প্যারা পড়লেন, প্যারা পড়ার পর ওটাকে সংক্ষিপ্তভাবে বোঝার, নিজের মতো করে বোঝার ক্ষমতা হচ্ছে কম্প্রিহেনশন, এবং ভোকাবুলারি উন্নত হবে। তার অনেকগুলো ভোকাবুলারি জানতে হবে, যেটা কি আমাদের রিডিং এ হেল্প করবে। স্কিল ডেভেলপ কিভাবে করবেন? যেমন আইএলটিএস রিডিং এর স্কিল আমরা ফার্স্ট যারা নিউ তাদেরকে বলবো একটা ফুল টেস্ট দিবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যে সময়টা লাগবে 2-3 ঘন্টায় একটা ফুল টেস্ট দিবেন 3টা প্যাসেজ থেকে। দিয়ে কয়টা হচ্ছে আপনি নিজেকে যাচাই করবেন। 5টা হতে পারে, নো প্রবলেম। 10টা হলো, 40টার মধ্যে, নো প্রবলেম। যাই হবে সেটা দিলেন, দিয়ে দেখতে পেলেন কি প্রবলেম হচ্ছে। তারপরে আপনি শুরু করবেন টপিক ওয়াইজ কি প্রশ্নের ধরনগুলো। আপনি মাল্টিপল চয়েস এমসিকিউ পড়ছেন, সেদিন এমসিকিউ হয়তো কেমব্রিজ 10 থেকে শুরু করছেন, 10 থেকে 15 পর্যন্ত কি এমসিকিউ প্র্যাকটিস করবেন 2 দিন বা 1 দিন। দেন যেদিন প্র্যাকটিস করবেন ট্রু ফলস নট গিভেন, সেদিন ট্রু ফলস নট গিভেনই প্র্যাকটিস করবেন এবং দেখবেন কোথায় ভুল হচ্ছে, কেন অ্যান্সার হলো, কেন নট গিভেন হলো, কেন ট্রু হলো, রিজনগুলো দেখবেন। ম্যাচিং প্রতিদিন এক একটা, তাহলে কেন প্রয়োজন কি আলাদা করে প্রতিটি প্রশ্নের ধরন আলাদা করে অনুশীলন করলে নির্দিষ্ট স্কিলগুলো কি লক্ষ্য করা যায়। আপনার এতে সুবিধা কি, স্কিমিং কি, এই যে কোথায় আছে দ্রুত পড়া, যে কম্প্রিহেনশন, যেটা মেন আইডিয়া বুঝতে পারাটা কি বলছে সেটা স্ক্যানিং কি, আপনার কোশ্চেনে কি দেওয়া আছে ওই যে কিওয়ার্ডটা দ্রুত খুঁজে পাওয়া প্যাসেজে, সেটা হচ্ছে কি স্ক্যানিং। এবং আন্ডারস্ট্যান্ডিং প্যারাফ্রেজিং, প্যাসেজের সাথে কোশ্চেনের কোনো সময় মিল থাকবে না, একই থাকবে না, ওখানে প্যারাফ্রেজ করা থাকবে বা সিনোনিম থাকবে, যে ওয়ার্ডটা খুঁজে পাওয়া, এইটা ধরতে পারাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এবং আইডেন্টিফাই করলে এইগুলো হচ্ছে আমাদের কাজে দিবে। লাস্ট দেখেন উপায় হচ্ছে কি, প্রথমে শুধু একটি কোশ্চেন টাইপ দুনে, এই যে কোশ্চেন বাই কোশ্চেন যদি প্র্যাকটিস করেন, এগুলো হচ্ছে কি আপনার জন্য দক্ষতা বৃদ্ধি হবে, প্রবলেমগুলো কি সলভ হবে। লাস্ট দেখেন সিস্টেমেটিক, এরপরে প্রত্যেকটা টপিক যখন আপনার কোশ্চেন টাইপ যখন প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন আপনি দিবেন ধীরে ধীরে কি ফুল টেস্ট দিবেন, ফুল টেস্টে যাবেন।
তখন আপনার কি দেখবেন আপনি কত মিনিটে ১ ঘন্টায় প্র্যাকটিস করেন। এতে কি আপনার রিডিং স্পিড, কম বোঝার ক্ষমতা, কম্প্রিহেনশন এবং অ্যাকুরেসি একই সাথে দেখবেন বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রশ্নের ধরনের অনুশীলন কিভাবে বলবো? এই যে সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন এবং ডায়াগ্রাম বা টেবিল। প্রতিটি প্রশ্নের ধরুন আলাদা করে অনুশীলন করলে নির্দিষ্ট স্কুল ধীরে ধীরে কি শক্ত হবে। এই ভিতগুলো শক্ত হবে। প্রত্যেকটা টপিক অনুযায়ী পড়লে আপনার এই ভিতগুলো স্কিমিং বা মেইন আইডিয়া বোঝা, স্ক্যানিং করা, ম্যাচিং বা প্যারাফ্রেজ বুঝতে পারা, সিনোনিম বুঝতে পারা, এই জিনিসগুলো কি আপনার বৃদ্ধি পাবে। এই বিষয়গুলো ধীরে ধীরে কি বৃদ্ধি পাবে। তাহলে আপনার স্পিড বেশি পাবে। লাস্ট হচ্ছে দেখেন এখানে আপনাদের জন্য সিনোনিম এবং প্যারাফ্রেজ চিহ্নিত করা। আপনি যখন যে প্যাসেজটা করছেন ওখান থেকে কি ওই কোয়েশ্চেনটাতে কি কি প্যারাফ্রেজ ইউজ করছে সেগুলো নোট করা। না, সাপোজ দেখেন এখানে কোয়েশ্চেনে যদি পজ দেওয়া থাকে, প্যাসেজে দেওয়া থাকবে লিড টু। তাহলে আপনি সেটা কি নোট করে দিলেন, বুঝতে পারবেন। তাহলে লিড টু যদি প্যাসেজে দেওয়া থাকলে কোয়েশ্চেনে কি কজ দেওয়া আছে। সাপোজ কোয়েশ্চেন দেওয়া আছে কি ইনক্রিজ ইন টেম্পারেচার, প্যাসেজে দেওয়া আছে কি রাইজ ইন হিট। দেখেন এইভাবে দেওয়া থাকবে, আপনাকে খুঁজতে হবে। তাহলে আপনাকে প্যারাফ্রেজিং বা সিনোনিম স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে আপনি সহজে কি রিডিং আপনার কাছে সহজ হয়ে যাবে। প্রত্যেক কি কিওয়ার্ডের বিকল্প অর্থাৎ প্যারাফ্রেজ আগে থেকে কি চিন্তা করতে হবে। টপিক কোয়েশ্চেন দেখে সে কিওয়ার্ডটা ধরেছেন তার কিওয়ার্ডের কি প্যারাফ্রেজ কি মাথায় নিয়ে রাখতে হবে। ডিস্ট্রাক্টর বা ওপিনিয়ন এড়িয়ে যাওয়া, এমসিকিউ বা ট্রু ফলস নট বাদ দেওয়া। অনেক সময় কি ভুল অর্থ দেওয়া থাকে বা হাফ কারেক্ট বা প্যাসেজের এই অংশের সাথে মিলে যায় কিন্তু অন্য অংশ, এইগুলোকে কি ডিস্ট্রাক্টর ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করা, বুঝতে পারা। এটা একটা এখান থেকে কি করবেন সিনোনিম চিনতে পারলে প্যাসেজ দুটো বুঝতে পারেন। ডিস্ট্রাক্টর যদি বুঝতে পারেন তাহলে কি সহজে ভুল কম হবে। টাইম প্র্যাকটিস করলে এক্সাম ইনভার্ট, তাহলে তখন কি টাইম প্র্যাকটিস করতে হবে। কীভাবে করবেন? ফুল টেস্ট দেবেন কি আপনাকে 60 মিনিটে একটা ফুল টেস্ট দেবে, আপনি জয়টা হবে তো এটাই করবেন। এইভাবে একাধারে 1 সপ্তাহ প্র্যাকটিস করেন ফুল টেস্ট, আপনি দেখবেন 60 মিনিটের মধ্যে কভার করতে পারছেন এবং আপনার কি দক্ষতা, মিস্টেক অ্যানালাইসিস করেন, আপনার কি সংশোধন হবে এবং স্কিল ডেভেলপ হবে। মিস্টেকগুলো ভুল থেকে আমরা বলি না কি ভুল থেকে শিক্ষার্থী আপনি যে জায়গাগুলোতে মিস্টেক করছেন, কেন মিস্টেক করলেন, কি কারণে মিস্টেক করলেন, ওগুলো কোয়েশ্চেন করেন, খুঁজে বের করেন। তাহলে না আপনি ভুল করছেন আবার নতুন প্যাসেজে চলে গেলেন, না এভাবে আপনার ডেভেলপ হবে না। আপনি কেন ভুল করলেন, কি কারণে ভুল হলো, আপনি সেটাকে খুঁজে বের করেন। ভোকাবুলারি গুলোকে খুঁজেন, প্যারাফ্রেজিং গুলোকে নোট করেন। তাহলে না আপনার মিস্টেক থেকে আপনি শিক্ষা নিতে পারছেন। এইগুলো যদি আমরা করি, প্রতিদিন কি নতুন প্রতিদিন কি সিনোনিম লিস্ট তৈরি করেন, সেগুলো কি প্র্যাকটিস করবেন। তাহলে কি এভাবে রাখলে দ্রুত 1 মাস প্র্যাকটিস করেন আপনার কি রিডিং স্কিল ইনশাআল্লাহ বৃদ্ধি পেয়ে যাবে। এটা আশা করি। একটু লঙ্গার হয়ে গেল ভিডিও, তারপর পরে বলবো আপনারা যদি সময় আছে তাহলে ভিডিওটা দেখবেন রিডিং নিয়ে, অর্থাৎ রিডিং এর টেকনিকগুলো নিয়ে কীভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে দেখেন, বিস্তারিতভাবে দেওয়া আছে। এটা আশা করি আপনাদের উপকার আসবে। আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কি উপকার আসবে। আজকের মতো পর্যন্ত শেষ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, টপিক নিয়ে, আদার্স টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।